এই যে মাহফিল আমরা উলামায়ে কেরাম পড়ি, এটা কোনো বানানো মাহফিল নয়। এই মাহফিলটা হলো একটা জান্নাতের নমুনা। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে বলি কেমন জান্নাতের নমুনা। জান্নাতি বান্দা যারা জান্নাতে যাবে, জান্নাতি বান্দা যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি বান্দাদেরকে নিয়ে জান্নাতের ভিতরে একটা মাহফিলের আয়োজন করবে। উলামায়ে কেরাম জানেন জান্নাতে একটা মাহফিল আল্লাহ করবে না হুজুর? জান্নাতের ভিতরে আল্লাহ একটা মাহফিল করবে। এই মাহফিলের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দাড়ি কামানো, ঘুষখোর, সুদখোর, অন্যায়কারী, মানুষের মাল আত্মসাৎকারী, ওজনে কম দেনেওয়ালা, জাহান্নামী যারা থাকবে, এদেরকে আল্লাহ ওই মাহফিলের ভিতরে বসার জন্য তৌফিক দান করবে না। ওই মাহফিলের শ্রোতা যারা হবে তারা নিছক জান্নাতি। আর জান্নাতে যাবে শহীদ, সুলাহা, সলিহিন, ওলি আউলিয়া, গাউস, কুতুব, সাহাবায়ে কেরাম, এরাই হবে একমাত্র জান্নাতের মেহমান। তাহলে জান্নাতে আল্লাহ যেই জান্নাতে মেহমানদেরকে নিয়ে একটা মাহফিলের ব্যবস্থা করবেন। দুনিয়ার মাহফিলের ভিতরে যেমন সভাপতি থাকে, প্রধান অতিথি থাকে, প্রধান বক্তা থাকে, বিশেষ বক্তা থাকে, ওই জান্নাতের মাহফিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান অতিথি রাখবেন, বিশেষ অতিথি রাখবেন, সভাপতি রাখবেন। এবং ওই মাহফিলের ভিতরে এরকম একটা স্টেজ হবে। এই স্টেজের ভিতরে বয়ান করা হবে। তারা উল্টা পাল্টা কোনো বয়ান করবে না। এই কোরআনুল কারীম থেকে কোরআনের সূরাগুলি বয়ান করবে। বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে আল্লাহ যেই মাহফিল করবেন, এই মাহফিলের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান অতিথি রাখবেন। আর এই প্রধান অতিথি আর কেউ নয়, আপনার আমার প্রাণের নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি হযরতে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে প্রধান অতিথি। এই মাহফিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান বক্তা রাখবেন। আদম থেকে নিয়ে অদ্য পর্যন্ত নয়, পৃথিবীর শেষ লগ্ন পর্যন্ত যত মানুষকে আল্লাহ দুনিয়ার ভিতরে প্রেরণ করবেন, সমস্ত মানুষের ভিতরে আল্লাহ যার কণ্ঠ সব থেকে সুন্দর করে আল্লাহ বানিয়েছিলেন, যেই কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ